ব্যক্তি বলবে ওয়াল্লাহি ইয়া রাব্বি মা মাররা বি বুসান কত্তু ওয়ালা রাআইতা শিদ্দাতুন কত্তু। আমার জীবনে কোনোদিন আমি কষ্টর সম্মুখীন হইনি, কোনো কঠোরতার সম্মুখীন হইনি, কোনো নির্যাতনের শিকার হইনি, কোনো কিছুই হইনি। শুধুমাত্র জান্নাতে দিয়ে বাইর করার সাথে সাথে এই পৃথিবীর যত কষ্ট সব কিছু সে ভুলে যাবে। সম্মানিত উপস্থিতি, কি করে আপনাকে বুঝাই যে দ্বিগুণ আযাব দেবেন রব্বুল আলামিন জিনাখোরদেরকে। এই পৃথিবীতে যারা যেভাবে জিনার সাথে সম্পৃক্ত, কিয়ামতের দিন রব্বুল আলামিন বলেন ইদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, তাদেরকে আমি আযাব দেব দ্বিগুণ। এখানেই থামলেন না, ওয়ায়াখলুদ ফীহি মুহানা, রব্বুল আলামিন বলেন তাদের শাস্তি হবে অপমানজনক। যেটার বাস্তবতা আমরা পৃথিবীতে বুঝতে পারি। পৃথিবীতে অবৈধভাবে কোনো জিনাখোরকে, কোনো বেবিচারী নারী পুরুষকে যদি ধরা হয়, এই পৃথিবীর শাস্তিতে হয় তাহলে সর্বনিম্ন ফাঁসি, না হলে জুতার মালা পরানো, না হলে নেড়া করে দেওয়া, বিভিন্ন ধরনের শাস্তি আমরা দেখতে পাই। রব্বুল আলামিন বললেন ওয়ায়াখলুদ ফীহি মুহানা, মৃত্যুর পরেও তার যে শাস্তি হবে এটা হবে অপমানজনক। তাহলে কি ধরনের শাস্তি? এই পৃথিবী বহু শাস্তি আছে, অপমানজনক শাস্তি আছে। কাউকে 1 লক্ষ টাকা ফাইন করা, কারোর যাবজ্জীবন জেল দেওয়া, কারোর ফাঁসি দেওয়া, কারোর কান ধরে অভ্যাস করানো। কিন্তু অপমানজনক শাস্তি কি? আমরা দেখতে পাই থুতু নিক্ষেপ করে ওইটা আবার জিভ দিয়ে চাটানো, এটাও একটা অপমানজনক শাস্তি। রব্বুল আলামিন বলেন যারা জিনার সাথে সম্পৃক্ত, অবৈধ সম্পর্কের সাথে যারা সম্পৃক্ত, কিয়ামতের দিন রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি ওয়ায়াখলুদ ফীহি মুহানা, অপমানজনক শাস্তি দেব। সম্মানিত মুসল্লিন ইকরাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোনেরা আমার, কিভাবে বুঝায় জিনা কি জিনিস, শাস্তি কত বড় কঠিন। বিশ্বনবী বলেন আন সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের শাস্তি হবে মিনহুম মান তাআখুযুন নার ইলাল কাবাইন, শাস্তি হবে যে তাদের কারোর আগুন হবে পায়ের গোড়ালি পর্যন্ত, অমিনহুম মান তাআখুযুন নার ইলা রুকবাতাইন, কারোর হবে হাঁটু পর্যন্ত, অমিনহুম মান তাআখুযুন নার ইলা হুজ্জাতিহি, কারোর শাস্তি হবে আগুন উঠবে কোমর পর্যন্ত, অমিনহুম মান তাআখুযুন নার ইলা তারকুতিহি, কারোর আগুন উঠবে কাঁধ পর্যন্ত। বলেন তো শাস্তি কি রকম ধরনের হতে পারে সেই দিনের শাস্তি? দুনিয়ার আগুন যদি সামান্য পায়ের একটু আগা পড়ে যায়, সামান্য আঙ্গুলের একটু আগা পড়ে যায়, কি অবস্থা হয়, তাহলে সেই দিন কি হবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম জিনার শাস্তি বড় ভয়াবহ। রব্বুল আলামিন অপমানজনক শাস্তি দিবেন, দ্বিগুণ শাস্তি দিবেন। শুধু এখানেই শেষ না। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুজ জিনা ওয়াশ শাহওয়াতুল খাফিফা, আমি আমার উম্মতের ভিতরে 2টা বিষয়ে খুব ভয় পাই। তার একটা হলো জিনা আর একটা হলো কুপ্রবৃত্তি। আমি আমার উম্মতের ভিতরে, আমি তোমাদেরকে নিয়ে একটা বিষয়ের খুব ভয় পাই। ইন্না আখাফু মা আলাইকুমুজ জিনা মা আখাফু আলাইকুমুজ জিনা, তার ভিতরে একটা হলো জিনা, একটা হলো জিনা, জিনার আমি খুব ভয় পাই। ওয়াশশাহাওয়াত, আর একটা হলো কুপ্রবৃত্তি, মানে হলো মনের বাসনা, কুবাসনা যা আছে মনে জাগ্রত হলে এটা তোমরা সেই তার পিছনে ছুটবে, এটাই আমি খুব ভয় পাই। শুধু এখানেই নয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা, আদম সন্তানের
উপরে জিনার একটি অংশ লেখা হয়েছে মুদরিকুহু যালিকা লা মাহালাতা, সে সেটা পাবেই। আদম সন্তানের উপরে জিনার একটি অংশ লেখা হয়েছে যা সে পাবেই। ফালা আইনানি জিনাহুমান নাজরু, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। বোঝেন তো? এখন রাস্তা দিয়ে যাইতে পারবেন না, বাজারে গিয়ে মার্কেটে ঢুকতে পারবেন না, গাড়িতে ওঠেন, সব জায়গায় বেপর্দা নারীর অভাব নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এক শ্রেণীর নারীর কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাদনা বিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে রয়েছে যাদেরকে আমি এখনো দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামী যাদেরকে আমি এখনো দেখিনি। এক শ্রেণীর মানুষ হলো লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাদনা বিল বাখরে, যাদের হাতে থাকবে গরু পরিচালনা করা লাঠি, যাদের হাতে থাকবে গরু পরিচালনা করা লাঠি, তা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। অর্থাৎ লাঠির একদিকে মোটা থাকবে, একদিকে চিকন থাকবে, এমন লাঠি দিয়ে মানুষকে প্রহার করবে। দুই নম্বর হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। দুই নম্বর হলো ওই শ্রেণীর নারী যারা পোশাক পরার পরেও নগ্ন থাকবে, পোশাক পরেও নগ্ন থাকবে। আপনি আপনার চোখের হেফাজত কিভাবে করবেন? এমন ধরনের ৮-৬০ বোরকা পরবে, এমন ধরনের জালের নেটের মতো বোরকা পরবে। বিশ্বনবী বলেন, তারা এমন শ্রেণীর নারী হবে যারা পোশাক পরার পরেও নগ্ন থাকবে, উলঙ্গ থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, তারা পুরুষদের দিকে আকৃষ্ট হবে এবং পুরুষদেরকেও তাদের দিকে আকৃষ্ট করবে। বিশ্বনবী বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে রয়েছে যাদেরকে আমি আজও দেখিনি। এক শ্রেণীর মানুষের হাতে লাঠি। দুই নম্বর হলো তারাই যারা ৮-৬০ বোরকা পরে, ফ্যাশন বোরকা পরে, পাতলা কাপড়ের বোরকা পরে। বিশ্বনবী বললেন, ওরা হলো কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওরা হলো পোশাক পরার পরেও নগ্ন নারী। ওরা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয়। ওরা জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে ১ মাসের পথের দূরত্ব থেকে। এখনো জান্নাত যাইতে ১ মাস সব থেকে দ্রুতগামী জানে। যদি আপনি চলেন ১ মাস সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। বিশ্বনবী বলেন, ওই শ্রেণীর নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে, ওই শ্রেণীর নারী জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত তারা পাবে না। এই জন্য রব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন, ফালা আইনানি জিনাহুমান নাজরু, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। পথ মাধ্যম চোখের জিনার। মোবাইল খোলেন, আপনি চোখের জিনা। টেলিভিশন খোলেন, আপনার চোখের জিনা। সংবাদ দেখেন, আপনি চোখের জিনা। আপনি চায়ের স্টলে ভারতের হিন্দি সিরিয়াল দেখেন, চোখের জিনা। রাস্তাঘাটে বেপর্দা নারী দেখেন, চোখের জিনা। চোখের জিনার মাধ্যমের অভাব নেই। কি দিয়ে আপনার বোঝায় চোখের জিনা কি জিনিস? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আন-নাজরুল ফুজাআতি ফাআমারানি আনা আসরিফ বাসারাত, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি হঠাৎ কারোর কোনো নারীর দিকে চোখ পড়ে যায় তখন আমি কি করব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আসরিফ বাসারাত, সাথে সাথেই তোমার চোখকে তুমি ফিরিয়ে আনো। কিন্তু আপনি কই? আপনি তো চলে যাওয়ার পরে নারীকে প্রথমে তো দেখলেন, এরপরে পিছন ফিরে আবার দেখলেন, দেখি তো এই নারীটা দেখতে কেমন। আপনি কি চোখের হেফাজত করলেন?
আপনি সালাত পড়ে হবে কি? বিশ্বনবী বললেন কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা, জিনার একটু অংশ মানুষের পরে লিখে দেওয়া হয়েছে, যা সে পাবেই। তাহলে একটা হলো চোখের জিনা, ফালা আইনানে জিনা হুমান নাজরু, যেটা হলো চোখের জিনা, ওয়াল উজনানে জিনা হুমাল ইস্তিমা, আর একটা হলো শোনা, কানের জিনা হলো কান দিয়ে শোনা। কত যে শোনা আপনি শুনছেন কান দিয়ে, মোবাইলে পরকিয়া একটা হলো কানের জিনা। আপনার লেপের নিতে, আপনার বালিশের কভারের নিচে মোবাইল রেখে আপনি পর নারীর সাথে কথা বলতেছেন, এটা একটা জিনা। আপনি অশ্লীল গান শুনতেছেন, যে গান ইসলাম অনুমোদন করে না, এটা একটা জিনা। আপনার মোবাইলে রিংটন দিয়ে রাখছেন অশ্লীল গানের রিংটন, এটা একটা জিনা। কানের জিনা, বিশ্বনবী বলেন অল উজনানে জিনা হুমাল ইস্তিমা, কানের জিনা হলো কান দিয়ে শোনা। আপনি এখন চিন্তা করে দেখেন আপনি জিনার কাতারে আছেন কিনা, আপনি ওই দ্বিগুণ শাস্তি যে রব্বুল আলামিন দিবেন তার মধ্যে পড়েন কিনা, আপনার জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করছে কিনা, আপনি একবার ভেবে দেখেন। বিশ্বনবী বলেন ওয়াল লিসানু জিনাহুল কালাম, আর জিহ্বার জিনা হলো, মুখের জিনা হলো কথা বলা, মুখ দিয়ে বলাম, অশ্লীল কথা বলা, জিনার জন্য কাউকে আহ্বান করা, জিনা হয় এমন ধরনের কথা বলা। বিশ্বনবী বললেন মুখের জিনা হলো মুখ দিয়ে বলা, ওয়াল ইয়াদু জিনাহুল বাচ, আর হাতের জিনা হলো হাত দিয়ে স্পর্শ করা। আপনি তো আপনার ভাবিকে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছেন, ভাবি দেওয়ারের সুন্দর করে পাজাকর ধরে বসে বেশ বাপের বাড়ি চলে যাচ্ছে, আপনি বলেন তো আপনার জিনা হচ্ছে না হাতের জিনা? বিশ্বনবী বললেন ওয়ালি আদু জিনাহাল বাচ্চু, হাতের জিনা হলো হাত দিয়ে স্পর্শ করা। আপনি মোবাইলের বাটন টিপতেছেন খারাপ নগ্ন নারীর ছবি দেখার জন্য, আপনার এটা কি জিনা নয়? বিশ্বনবী বললেন ওয়ালি আদু জিনাহাল বাচ্চু, হাতের জিনা হলো হাত দিয়ে স্পর্শ করা। ওয়ার রাজুলু জিনাহুল খুতা, আর পায়ের জিনা হলো পা দিয়ে হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আর অন্তরের জিনা হলো অন্তরে কামনা করা, অন্তরে আকাঙ্ক্ষা করা। আপনি মনে মনে ভাবতেছেন আমার বউটা তো অত সুন্দর না, অমুকের বউটা তো অনেক সুন্দর, ওইটাই আমার বউ হলে ভালো হতো। এটা হলো আপনার অন্তরের জিনা। কিভাবে বুঝবেন জিনার ভিতরে আপনি আছেন কিনা? এটাই হলো অন্তরের জিনা। অন্তরের জিনা হলো জিনার আকাঙ্ক্ষা করা। ওয়ায়ুসাদ্দাকু যালিকাল ফারজু ইউকাযিবু, এরপরে বিশ্বনবী বললেন যে বাস্তব জিনার প্রমাণ হলো তার এই লিঙ্গ। ওয়ায়ুসাদ্দাকু যালিকাল ফারজু ইউকাযযাবু, আর তার মুখ। বাস্তব যেটা হবে সেটা হলো সেই। তাহলে কানের জিনা, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, জিনার সরাসরি যার থেকে আমাদেরকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, কি যে আপনাকে বুঝায় জিনা কি, জিনার কি শাস্তি, জিনা কত বড় কঠিন জিনিস। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুজু আন্নি, খুজু আন্নি, তোমরা আমার কাছ থেকে আল্লাহর বিধান গ্রহণ করো, তোমরা আমার কাছ থেকে আল্লাহর বিধান গ্রহণ করো, শরিয়াত গ্রহণ করো। কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলাল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন ওয়াসাইয়াবু বিসাইয়িবি জালদু মিয়াতিন অর রাজম। বিশ্বনবী বললেন খুজু আন্নি, খুজু আন্নি, তোমরা আমার কাছ থেকে আল্লাহর বিধান গ্রহণ করো, আমার কাছ থেকে আল্লাহর বিধান গ্রহণ করো। কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলাল বিকরু বিল বিকরি, আল্লাহর বিধান হচ্ছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান হচ্ছে জিনাকার নারী এবং পুরুষকে 100 বেত্রাঘাত করো, আর অবিবাহিত জিনাকার নারী পুরুষকে 100 বেত্রাঘাত করো, 1 বছরের জন্য নির্বাসন দাও। ওয়াসাইয়াবু বিসাইয়িবি জালদু মিয়াতিন অর রাজম, আর বিবাহ শাদী করার পরে যদি কোনো নারী পুরুষ ব্যভিচার করে তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। কি করে আপনাকে বুঝায় জিনা কি জিনিস?
পৃথিবীতে সালাত হলো সবচেয়ে বড় ইবাদত। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাতই পারে সমস্ত অশ্লীল অপকর্ম, খারাপ কাজ থেকে মানুষের বিরত রাখতে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহকে ডাকার সব থেকে বড় মাধ্যম হলো সালাত। এরপরেও যদি কেউ সালাত না পড়ে তাকে হত্যা করার কোনো বিধান নেই। রব্বুল আলামিন এভাবে করে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য নির্বাসন অথবা পাথর মেরে হত্যা করতে হবে, এই বিধান রব্বুল আলামিন দিয়ে দেননি। সালাত না পড়লে কোনো আমল কবুল হয় না, এরপরও এই বিধান দিয়ে দেননি। সুদ খাওয়া মহাপাপ, এরপরও সুদ যে খায় সে ব্যক্তিকে হত্যা করতে হবে, রব্বুল আলামিনের কথা বলিনি। কিন্তু জিনা এমন একটি পাপ, রব্বুল আলামিন বলেছেন যে ওই যে ব্যক্তি জিনা করবে অবৈধ অবস্থায় তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য নির্বাসন। আর বিয়ে করার পরে যে ব্যক্তি জিনা করবে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম জিনা কি অপরাধ দেখেন, অথচ মানুষকে হত্যা করা পৃথিবীর ভিতরে সব থেকে মহাপাপ। রব্বুল আলামিন বলেছেন, কেউ যদি কোনো ব্যক্তিকে বিনা অপরাধে বিনা কারণে শরিয়ত সম্মত কারণ ছাড়া কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সেজন্য সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করল। অপর হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইরু, 3টা হলো পৃথিবীর সব থেকে বড় গুনাহ, বড় পাপ। তার ভিতরে একটা হলো শিরিক করা, একটা হলো পিতামাতার অবাধ্য হওয়া, ওয়ায়াকতুলুন নাফস, আর একটা হলো কোনো মানুষকে বিনা অপরাধে বিনা কারণে শরিয়ত সম্মত কারণ ছাড়া হত্যা করা। অথচ এখানে বলছে যে ব্যক্তি ব্যভিচার করবে তাকে হত্যা করতেই হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইম মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিইহদা সালাস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর যে ব্যক্তি লা ইয়াহিল্লু দামু ইমরি মুসলিমিন, ওই ব্যক্তির জন্য রক্ত হালাল নয় যে ব্যক্তি একবার মুখ দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি কথা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এ কথা যে ব্যক্তি সাক্ষ্য দেবে তাকে হত্যা করা যাবে না। ইল্লা বিইহদা সালাস, কিন্তু 3 শ্রেণীর মানুষকে হত্যা করা জায়েজ। তার ভিতরে 1 শ্রেণী হলো রাজুলুন জানা বা'দা ইহসান, যে ব্যক্তি বিবাহিত ব্যক্তি জিনা করবে তাকে হত্যা করতে হবে রজম, পাথর মেরে। হাদিসটা মনে হয় বোঝাতে পারলাম না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি একবার কালিমা শাহাদাত পাঠ করলো, সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে না। তবে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে। তার ভিতরে একটা হলো যে ব্যক্তি বিবাহ শাদী করার পরে জিনা করবে, রাজুলুন জানা বা'দা ইহসানিন। 2 নম্বর ওয়ারাজুলুন খারাজা মুহারিবান লিল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রকাশ্যে বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু ইকতালু, হয় তাকে হত্যা করতে হবে, আও ইসলাবু, তা না হলে তাকে শুলে চড়াতে হবে, আও ইনফা মিনাল আরদ, না হলে তাকে জমিন থেকে নির্বাসন করতে হবে। 3 হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মানুষকে বিনা অপরাধে হত্যা করলো। সম্মানিত উপস্থিতি, কি করে বুঝাই জিনা কি অপরাধ?
কালিমা পাঠ করার পরে কোনো ব্যক্তিকে হত্যা করা জায়েজ নেই। এরপরও বিবাহ শাদী করার পরে যে ব্যক্তি জিনা করবে তাকে হত্যা করতে হবে। এই হত্যা করতে গিয়ে কোনো রকম শিথিলতা প্রদর্শন করা যাবে না। সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জিনাকার নারী এবং পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, প্রত্যেকে 100 বেত্রাঘাত করো, 1 বছরের জন্য নির্বাসন যাও। ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, আর তাদের বিচার করতে গিয়ে, তাদের আল্লাহর বিধান অনুযায়ী শাস্তি দিতে গিয়ে তোমাদের তাদের প্রতি যেন কোনো দয়া ময়া না ঘিরে রাখে। আহারে, এটা তো আমার ভাস্তা, এটা তো আমার মেয়ে, এটা তো আমার ছেলে, এটা তো আমার আত্মীয় স্বজন, এটা তো আমার দলের লোক, এমন কিছু যেন তোমাদের মনে না হয়। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হও। কি দিয়ে বুঝায় আপনার জিনা কি অপরাধ? যেটা আপনার অহরহ পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি, যেটা অহরহ রাস্তাঘাটে দেখতে পারবেন। আপনি যদি কালামপুর বাজারে হেঁটে যান দেখতে পারবেন, ঢাকাতে গেলে বিভিন্ন পার্কে গেলে দেখতে পারবেন। আমার আপনার মেয়ে, আমার আপনার বোন, আমার আপনার মা কিভাবে রাস্তাঘাটে পার্কে ঘুরছে, যেটা একদম নির্দ্বিধায় চলছে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম, ওয়া ক্বালা মুআবিয়া ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম, শাইখুন জানিন ওয়া মালিকুন কাযযাব ওয়া আইলুন মুস্তাকবির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। কিয়ামতের দিন রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র পর্যন্ত করবেন না। ওয়াকালা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর এক হাদিসে বলেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের দিকে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। শাইখুন জানিন, তার ভিতরে 1 নম্বর হলো বৃদ্ধ বয়সে জিনাকার। বৃদ্ধ বয়সে আপনি দেখেন, আশ্চর্য হয়ে যাবেন, বৃদ্ধ বয়সে জিনাকার মানে